নেক্সট আমরা চলে আসবো নাম্বার 3-তে, আঙ্গুলে কালি ও স্লিপ গ্রহণ। অর্থাৎ দ্বিতীয় পোলিং অফিসার আপনার বাম হাতের তর্জনীতে, মানে এই আঙ্গুলটাতে অমোচনীয় কালি দেবেন এবং আপনাকে একটা স্লিপ দেবেন। এরপর আপনাকে একটি রেজিস্টারে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ যদি কেউ সই করতে না জানে তাহলে তাকে থাম্ব ইমপ্রেশন কিংবা টিপ সই দিতে হবে। নাম্বার 4-এ আমরা চলে আসবো ইভিএমে ভোটদান। অর্থাৎ গোপন কক্ষে গিয়ে ইভিএম মেশিনে আপনার পছন্দের প্রার্থীর নামের পাশে বোতাম টিপুন। অর্থাৎ আমরা এই রকম টাইপের একটা ইভিএমের যে ইন্টারফেস কিংবা ইভিএমের যে একটা সামনের দিকটা আমরা দেখতে পাবো। আমি আরও ভালো করে দেখাচ্ছি, জিনিসটা লক্ষ্য করো যে এই হচ্ছে ইভিএম মেশিন। আমি একটা ডামি ইভিএম মেশিন জোগাড় করেছি। তো এই হচ্ছে ইভিএম মেশিন, এরকম টাইপের হবে। তো এই ডামি ইভিএম মেশিনের লক্ষ্য করো একটুখানি যে 1 2 3 4 5 6 করে একদম 15 পর্যন্ত প্রার্থীদের সংখ্যা রয়েছে। নেক্সট রয়েছে 1-এর কাছে হচ্ছে প্রার্থীর নাম, তারপরে হচ্ছে প্রার্থীর প্রতীক এবং তারপরে দেখো একটা লাইট টাইপের রয়েছে। তো এই লাইটটা কিন্তু জ্বলবে যখন আমরা এই বোতামটা টিপতে যাব। এটা কিনা এটা টিপতে পারি, এটা টিপতে পারি, এটা টিপতে পারি। যে কোনো যে প্রার্থীকে আমার পছন্দ, যে প্রার্থীর যে প্রতীকে আমার পছন্দ তার কাছে বোতাম থাকবে, সেই বোতাম আমরা প্রেস করব। আর প্রেস করলেই এই লাইটটা জ্বলে উঠবে এবং তার কাছেই কিন্তু ভিভিপ্যাট থাকবে। আমরা আসছি।